কয় এই মহিলা কোনো মানুষ পছন্দ করে না, তার রূপ আছে, যৌবন আছে, যৌবনের চাহিদা মেটানোর জন্য সে কোনো মানুষ পছন্দ করে না, কারণ মানুষ তার পছন্দ না, তার পছন্দ হলো কুকুর। কুকুরের সাথে সে এই অন্যায় কাজ করে, যৌন চাহিদা সে কুকুরের সাথে মিটায়। সাক্ষী আছে আমাদের, এই বইলা 3 জন সাক্ষীও বানায় নিয়ে আসছে, সম্পূর্ণ মিথ্যা। কারণ সাক্ষী তো টাকায় কিনতে পাওয়া যায়, ঠিক না? নি টাকা দিলেই তো সাক্ষী মিলে। আদালতের চত্বরে দেখবেন কত সাক্ষী ঘুরতেছে, টাকা দিবেন আপনি সাক্ষী, মামলা ওকে। এর যে সাক্ষী দিতেছে তার বাড়ি ফরিদপুর, আর ঘটনা ঘটছে শেরপুর, আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। অভাব নাই, আপনি যান হাইকোর্ট আর চত্বরে, অভাব নাই। শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী, পিঠো তেল দেওয়া যাইব। যারা মিথ্যা সাক্ষী দিছ কাউকে ভাসানোর জন্য, পিঠে তেল দিয়ে কবরে যাও। আল্লাহ সব মাপ দিল, এটা মাপ দিবে না। তোমার জিন্দিগির নামাজ, তোমার জিন্দিগির রোজা, তোমার জিন্দিগির হজ, তোমার জিন্দিগির যত দান সৎকার সব আল্লাহ পাক আটক করে দিবে। দুনিয়াতে যদি কোনো নিরপরাধ মাজলুম, নিরপরাধ কোনো মানুষকে যদি তুমি মিথ্যা সাক্ষী দিয়ে ভাসাও, এটা আল্লাহ কখনো বরদাস্ত করবে না। বেশিরভাগ এটা উলামায়ে কেরামদের সাথে হয়, কারণ উলামায়ে কেরাম তার দুর্বল থাকে তো, আর কাপড় থাকে সাদা, এজন্য অল্পতে তাদেরকে তাদের সাদা কাপড়ে দাগ জাগানোর চেষ্টা করে একদল কুচক্রি মহল করে সে অন্যায়, আর আঙ্গুল দেখায় ইমাম সাহেবের উপরে, নিজে করে অন্যায় আর আঙ্গুল দেয় ইমাম সাহেবের দিকে। কারণ এখানে দিলে পরেই খুব সহজ, এটা খুব সহজ। মনে রাখবা, এই দুনিয়া এই দিন নয়, আরও দিন আছে। এই দুনিয়াটাই শেষ নয়, মরার পরের জীবনটা হলো আসন জীবন। मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। আহাম্মক মনে করে মরলেই শেষ, নির্বুদেরা মনে করে মরলেই শেষ, বোকার দলেরা মনে করে মরলেই শেষ। কিন্তু কবি বলে মরলে শেষ নয় গো, মরণের পরে জীবন মাত্র শুরু হয়, মরণের পরে মাত্র জীবন শুরু হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের কথা আগে আনছেন, এরপরে হায়াতের কথা নিছেন। আমি মৌত সৃষ্টি করি, হায়াতও দেই, অথচ আমরা দেখি দুনিয়াতে হায়াত আগে মৌত পরে। কিন্তু আল্লাহ পাক মৌত আগে আনলেন, হায়াত পরে নিলেন, মৌত আগে আনলেন, জীবন পরে নিলেন। ঘটনা কি? তাফসীরে কিতাবে লিখছেন আল্লাহ পাক দুনিয়ার ওই হায়াতের জীবনটারে আল্লাহ পাক হিসাবের মধ্যেই ধরেন নাই। আল্লাহ মূল হায়াতের জীবনটারে ধরছেন, মরণের পরের যে জীবনটা, ওই জীবনটাকে আল্লাহ পাক জীবন বলেছেন। এজন্যই মৌতের উপরে জীবনের কথা উল্লেখ করেছেন। ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছি, নবী আল্লাহর পয়গম্বর দাউদ টেনশনে পড়ে গেলেন। সাক্ষীরাও কয়, 3 জন সাক্ষী কয় আমরা দেখছি এই মহিলা কুকুরের সাথে অন্যায় করেছে, জিনা করেছে, বেবিচার করেছে, আমরা নিজেরই চোখে দেখেছি। কত বড় ডাহা মিথ্যা কথা কইতেছে। কিন্তু নবী তিনি এটা কিভাবে সামলাবেন? কারণ আদালতের ভিতরে বিচারক সাক্ষীর উপরে সে বিচারে রায় দেয়, সাক্ষীর উপরে বিচারে রায় দেয়। বাস্তব ঘটনা কি এটা তো দেখার কোনো সুযোগ থাকে না, গায়েব কেউ তো জানে না। এইবার দাউদ পয়গম্বর তিনি চিন্তায় পড়ে গেলেন, সত্যকে মিথ্যাকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে মিথ্যাবাদী, সাক্ষী প্রমাণের ভিত্তিতে মহিলা হয় অপরাধী। এইবার নবী শরীয়তের আইন মোতাবেক সাক্ষী প্রমাণ 100 প্রমাণিত হওয়ার কারণে মহিলার বিরুদ্ধে তিনি বিচার দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন, মহিলা কুকুরের সাথে জিনা করছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বাবা এই বিচারের চেয়ে আমার কাছে আরো সুন্দর একটা বিচার রয়েছে। কি বাবা? বাবা গো, এই যে 3 জন সাক্ষী দিল, কুকুরের সাথে ওই মহিলাকে তারা জিনা করতে দেখলো, আমার এই ব্যাপারে কিছু কথা আছে। কি কথা? কয় সাক্ষীদেরকে আমি একটু জেরা করব। দাউদ আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে তুমি জেরা করো। সুলাইমান আলাইহিস সালাম একজন সাক্ষীকে আলাদা নিয়ে গেলেন,
নিয়ে বলতেছেন, তুমি যে দেখছো কুকুরের সাথে সেই ও বিবিচারে লিপ্ত, কুকুরের রংটা কি ছিল? কয় কালা, কালো রং। ঠিক আছে যাও, এরা আলাদা রাখছে। আরেকজন আনছে নাই না অন্য জায়গায় নিয়া বলতেছেন, তুমি তো দেখছো নিজের চোখে? বলে হ। সত্য করে কয়ে হ, আমি দেখছি হুজুর, দেখছি, আমি দেখছি হুজুর, নিজের চোখে দেখছি। কুকুরের কালার কি ছিল? কয় সাদা। আচ্ছা, আগেরটায় কইছে কুকুরের কালার ছিল কালো, ইডায় কয় সাদা। 3 নাম্বার সাক্ষীটারে আইনা আলাদা জিজ্ঞেস করেন, কুকুরের কালার কি ছিল? কয় লাল। সাথে সাথে পয়গম্বর সুলাইমান বলতেছে, বাবা 3 জন সাক্ষী, এরা মিথ্যাবাদী, এরা ভাড়াটিয়া সাক্ষী, এদেরকে শিখায় না হয়েছে। কয় কেমনে বুঝলা? বাবা গো, ধরা পড়ে গেছে 3 জন 3 কালারের কুকুরের কথা বলছে, অতএব বোঝা গেল এরা দেখে নাই। চাপ দেন, যেই মাত্র রিমান্ডের কথা শোনানো হয় 3 জন সাক্ষী অকপটে স্বীকার করে ফেলছে, আমরা টাকা দিয়া খরিদ করা সাক্ষী, আমরা টাকায় কিনা সাক্ষী, বাস্তবে আমরা দেখি নাই, বাস্তবে আমরা দেখি নাই। আসেনি না নাই? আমাদের দেশে অভাব নাই, অভাব নাই, অভাব নাই। একই দাউদ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা দিয়ে শুকরিয়া আদায় করলেন, মালিক আজকে একটা অন্যায় বিচার আমার দ্বারা হয়ে গেছিল, আল্লাহ আমার সন্তানের মাথায় তুমি এত সুন্দর বুদ্ধি রাখছো, এত সুন্দর বিবেক রাখছো, আল্লাহ তার উসিলায় আমি বিপদ থেকে উদ্ধার পেয়েছি। ভাইরা বন্ধুরা, এইভাবে আরেকটা বিচার সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালামের কাছে এক মহিলা আইসা আবারও কয়, কি কয়? কয় হুজুর, আমার জমির নষ্ট করে ফেলেছে অমুকের বকরির পাল। সুলাইমান নবীর আব্বা দাউদ নবী ওই বকরির মালিকরে আনলেন, এইবার বললেন ঘটনা সত্য নি? বলে হ। কেমনি করি বিচার? দাউদ আলাইহিস সালাম কয়, দেখো কি পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতির হিসাব আর ছাগল পালের মূল্য বরাবর হয়ে যায়। দাউদ আলাইহিস সালাম কয়, ছাগলগুলি ওই জমির মালিকরে দিয়ে দাও। ঘটনা হয়ে গেছে, রায় হয়ে গেছে। সুলাইমান নবীকে আব্বা, এর চেয়ে সুন্দর আর একটা বিচার আমার কাছে আছে। আপনারটা ঠিক, আপনি শরীয়ত সম্মত রায় দিছেন, কিন্তু বাবা এর চেয়ে আর সুন্দর আছে। বলি কেমনে? বাবা ছাগলগুলি দিয়া দেন জমির মালিকরে, সে ছাগলগুলি রাখুক, ছাগল থেকে ফায়দা নিক, দুধ খাক, ছাগলগুলি থেকে ফায়দা নিক, আর জমি দিয়া দেন ছাগলের মালিকরে, ছাগলের মালিকরে দিয়া দেন জমি। এবার ছাগলের মালিক এই জমি চাষাবাদ করবে, চাষাবাদ কইরে ফসল যেই পরিমাণ আসিল নষ্ট করার সময়, এই পরিমাণ যতদিন হবে, যখনই যায় পচবে, তখনই ছাগলের মালিকরে দিয়ে দিবেন, আর জমি জমির মালিকরে দিয়ে দিবে। দাউদ আলাইহিস সালাম, বাবা এত সুন্দর একটা ফয়সলা দিছো, এত সুন্দর একটা রায় দিছো, বাবা আমার মাথায় তো এটা ছিল না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য ভাইয়েরা বন্ধুরা, উলামায়ে কেরামের মাথায় দুনিয়ার শুধু জ্ঞান না, উলামায়ে কেরামের মাথায় আসমানি জ্ঞানও থাকে। উলামায়ে কেরাম সমাজে আচার বিচার ফাঞ্চে তো হয়তো যায় না, কিন্তু তাই বলে যে তারা বুঝে না, বিষয়টা এমন না। যারা মনে করে মেসা বলতে কিছু বুঝুন না, মেসা বলতে মাথায় কিছু নাই, সামাজিক জ্ঞান নাই, এরা বুকা, এরা বুকার রাজ্যে বাস করে, বুকার রাজ্যে বাস করে। একজন হুজুরে ধরে নিয়ে গেছি গিয়া পুলিশে নিয়ে জজ সাহেবের সামনে উঠাই দিছে মিথ্যা একটা মামলায়। পরে হুজুর গিয়া খারাইছে, কয় মাননীয় আদালত, আমি আমার উস্তাদের, ইনি আমার স্টাফ, আমার মাদ্রাসার উস্তাদ, মিথ্যা একটা অপবাদে ওনার এখানে হাজির করা হয়েছে, আমি তার পক্ষে আপনার সামনে কিছু কথা বলতে চাই। সাথে সাথে ওই পক্ষের উকিলে কয়, মাননীয় আদালত অসম্ভব, না না না, হুজুরদেরকে এখানে কোনো সুযোগ দেওয়া যাবে না, এখানে কথা বলতে হলে উকিল হওয়া লাগে, এখানে কথা বলতে হলে টাই টুই দেওয়া লাগে, এখানে কথা বলতে হলে এইরকম বুরকা টুরকা পইরা হওয়া লাগে, আর উনি আইসেই আপনার সামনে কথা বলবে, এই সুযোগ দেওয়া যাবে না। কিন্তু পর হুজুর বলতেছে, মাননীয় আদালত, আমি উকিল ধরার মতো আমার টাকা নাই, আমার কাছে পয়সাও নাই, তবে আমাকে একটু কথা বলার সুযোগ যদি দেন, জজ সাহেব যেন একটু সুযোগ দিবে বাপ। তখনই উকিলে কইতেছে, মাননীয় আদালত, বুঝতেছি আপনি হুজুরে কথা বলার সুযোগ দিয়া লাইবেন, যা মনে হইতেছে, তবে আমি আপনার কাছে একটা অনুরোধ করি, হুজুরে যদি কথা বলার সুযোগ দেওয়া হয় তাহলে একটু সমস্যা আছে আমাদের,
কারণ হুজুররা কথা শুরু করলে আখেরাতের কথা নিয়ে টান দিবে, মৌতের কথা কইয়া ফেলবে, আবার বাপমার কথাও বয়ানের ভিত্তিতে আনে কিনা ঠিক নাই। আপনার দিলও নরম হয়ে যেতে পারে, আমার দিলও নরম হয়ে যেতে পারে, কারণ হুজুরা মানুষের চোখ দিল নরম করার কথা জানে। আখেরাতের কথা মানুষের দুর্বল থাকেই, বাপমার কথা বললে দুর্বলতা আসেই। অতএব কোন দিক দিয়ে কোন দিকে আপনি রায় দিয়ে বসেন ঠিক নাই, আপনি যদি ইমোশনাল হয়ে যান। এজন্য হুজুরকে লম্বা টাইম দেওয়া যাবে না। আমি হুজুরে কয়েকটা প্রশ্ন করব, আর ইনি শুধু হ্যাঁ না বলবে। এই হ্যাঁ নার ভিতরে ওনারা রাখতে হবে। মাননীয় আদালত, এতটুকু সুযোগ আমি দিতে পারি। তখনই আদালত কয় ঠিক আছে, আমরা উকিল সাহেব আপনারা কিছু প্রশ্ন করবে, আপনি হ্যাঁ না কুয়ে উত্তর দিন। বড় হুজুর কয়, হজরত হ্যাঁ না কুয়ে উত্তর দেওয়া এটা কি একটা কথা হইল? এমনও তো কথা থাকতে পারে যে কথাটা হাও কোয়া যায় না, নাও কোয়া যায় না। এমনি উকিল কয়, না মাননীয় আদালত, পৃথিবীতে এমন কোনো কথা নাই যে কথা হ্যাঁ না কুয়ে উত্তর দেওয়া যায় না। তখনই বড় হুজুর কয়, তাহলে আপনি যদি এমনই কোন, আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি হ্যাঁ অথবা না কুয়ে জবাব দিয়েন। উকিলকে কোনো অসুবিধা নেই, হ্যাঁ অথবা না কুয়ে জবাব আমি দিয়ে দিব। সমস্ত আদালত নিস্তব্ধ, জজসাহেব নিস্তব্ধ, জজসাহেব দেখতেছে তামসা। তখনই বড় হুজুর বলতেছে, মাননীয় উকিল সাহেব, আপনি হ্যাঁ অথবা না কুয়ে জবাব দিয়েন। আমি একটা প্রশ্ন করি। করেন প্রশ্ন। প্রশ্ন হলো, আপনার আব্বা যদি আসেন? বলে হ। ইনি যে জোয়ান বয়সে মসজিদের নামাজে গিয়া মানুষের জুতা চুরি করত, এই অভ্যাসটা ওনার এখনো আছে না নাই? এখন উকিল পড়ছে বিপদ। যদি কয় না এই অভ্যাস নাই, তাহলে বোঝা যাইতেছে এই চুরির অভ্যাসটা এখন নাই, কিন্তু আগে আসিল ঠিকই। প্রশ্নটা হইছে যে আপনার বাবা যে মানুষের জুতা চুরি করার অভ্যাস আসিল, এই অভ্যাসটা কি এখনো আছে না নাই? যদি কয় না, তাইলে আগে আসিল এখন না। আর যদি কয় হ, তাইলে আগেও জুতা চুর এখনো জুতা চুর। হ্যাঁ না কয়ে জবাব দেওয়ার সুযোগ আছে? ফাটাবাস চিনেননি? ফাটাবাসের চিপায় পড়ছে। তখন হাও কইতে পারে, নাও কইতে আক করে রইছে। এমনি হাত জোরে করে কয়, মাননীয় আদালত, আমি ভাবছিলাম হুজুরদের মাথায় কিছু নাই, আসলে আমার চিন্তা ধারণা ভুল। তারা যে মাথায় এত বুদ্ধি নিয়ে চলে, এটা আমার আগে জানা ছিল না। মাই লর্ড, আমি মাপ চাই, আমি হুজুরের কাছেও মাপ চাই। আমি এমন এক বিপদে পড়ছি, না হা কইতাম পারি না কইতাম পারি। মাপ চাই, আর কোনোদিন বেয়াদবি করব না। বাবা হযরত দাউদ আলাইহিস সালাম, তিনিও বহুত বড় আল্লাহর পয়গম্বর, আবার তামাম দুনিয়ার বাদশাহ। দাউদ আলাইহিস সালামের কাছে একজন মহিলা বিচার নিয়ে আসলো। বিচারটা হলো বাতাসের বিরুদ্ধে বিচার। মহিলায় কয়, পয়গম্বর, আপনি তো শুধু পয়গম্বর নন, আপনি তো একজন বাদশাহ। আজ আপনার কাছে আমার বিচার দায়ের হলো বাতাসের বিরুদ্ধে। ঘটনা কি? আমি মাথার মধ্যে করে আটা নিয়ে যাচ্ছিলাম, আর ওই বাতাস আমার মাথার এই বোঝার আটাগুলা বাতাস পুরায় নিয়ে গেল। আমি একজন অভাবী মানুষ, আমি একজন গরিব অসহায় মানুষ। আমার মাথার বোঝায় যে আটাগুলি ছিল, বাতাস কেন আটাগুলি নিয়ে গেল? এই বিচার আমি আপনার কাছে চাই। সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। পয়গম্বর বলতেছে, মাগো, ও মা, বাতাসের বিরুদ্ধে আবার বিচার কেমন করে হয়? কারণ বাতাস তো কারো কোনো নিয়ন্ত্রণে নয়, বাতাস তো আমার আল্লাহর হুকুমে চলে। অতএব বাতাসের বিরুদ্ধে বিচার তো আমি করতে পারবো না। তবে তোমার যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণটা আমি আমার পক্ষ থেকে দিয়ে দিচ্ছি। এই বলে দাউদ আলাইহিস সালাম যতটুকু ক্ষতি ওই মহিলার হলো, অনেক অনেক গুণ তিনি বাড়ায়া মহিলাকে আটা দিয়ে দিলেন। আল্লাহর বান্দি, গরিব মানুষ, অসহায় মানুষ, অনেক বেশি আটা বাদশার পক্ষ থেকে পাওয়ার পর সে বড় খুশি হয়ে গেল। খুশি হয়েছে, তখন দরবার থেকে যাচ্ছে। বের হতেই সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, মাগো, কেন তুমি এসেছিলে? মহিলা কয়,
এসেছিলাম আপনার আব্বার কাছে বাতাসের বিরুদ্ধে একটা বিচার নিয়া, কিন্তু ইনি বাতাসের কোনো বিচার করেন নাই, বরং আমার ক্ষতিপূরণ নিজের পক্ষ থেকে দিয়ে দিয়েছেন। আমি একজন গরিব মানুষ, আমি এতেই খুশি। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন, মা আপনি বিচারে রাজি হয়েন না, আপনি যা বলেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো আপনার কাছে বিচার দায়ের করেছি, আপনি বাতাসের বিচার করেন না কেন? আগে বাতাসের বিচার করেন। মহিলায় কয়, আমি বলেছি, কিন্তু পয়গম্বর বললেন বাতাস কারো নিয়ন্ত্রণে নয়, বাতাসের বিচার মানুষ করতে পারে না গো, বাতাসের বিচার মানুষ করতে পারে না। কারণ বাতাস আল্লাহর হুকুমে চলে, পানি আল্লাহর হুকুমে চলে। ভাইরা বন্ধুরা, যেগুলা আল্লাহ পাকের ইশারায় চলে এর উপরে মানুষের কোনো হাত থাকে না। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, চলেন আপনি যান, আপনি যা বলেন। পয়গম্বর, আমি আপনার বিচারের উপরে খুশি হতে পারলাম না। আমি যে বিচার নিয়ে আসলাম সে বিচার আপনি সঠিকভাবে করেন, বাতাসের বিচার করেন। কেন বাতাস আমার আটা নিয়ে গেল? দাউদ আলাইহিস সালাম বলতেছেন, মাগো আমি তো তোমাকে খুশি করে দিয়েছি, তুমি আবার কেন আসলে? কয়, আপনার ছেলে সুলাইমান আমাকে পাঠাইছেন, আমাকে ইনি বলে দিয়েছেন, শিখাইয়া দিয়েছেন আমি যেন বাতাসের বিচার পাই। সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালাম ডাকলেন, বাবা আয় কাছে আয়। এটা তুমি কেমন করে বললা রে বাবা? বাতাসের বিচার বাবাই কেমন করে করব? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, বাবা গো, আপনি তো শুধু বাদশা নন, আপনি তো আল্লাহর পয়গম্বর। অতএব আপনি শুধু যদি বাদশা হতেন, বিচার যা করছেন সেটা সঠিক বিচার করছেন, এতটুকু আপনার ক্ষমতার ভিতরে, যদি শুধু বাদশা থাকতেন। কিন্তু আপনি তো শুধু বাদশা নন, আপনি তো আল্লাহর পয়গম্বর। অতএব আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহকে যদি বলেন, তাহলে আল্লাহ পাক বাতাসকে আপনার কাঠগড়ায় দাঁড় করাবে। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, तेरा नाम में जीना है, तेरा नाम में मरना, तेरा नाम में जीना है, तेरा नाम में मरना। हमें तो मस्त बना दे, हमें तो दोस्त बना दे, हमें तो दोस्त बना दे, हमें तो मस्त बना दे, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले। तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नौर, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नौर, तो नफरमान के रहमान, तो गुनहगार के गफ्फार, तो नफरमान के रहमान, तो गुनहगार के गफ्फार। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম সন্তানের কথা শুনে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক আমারও জানতে বড় মন চায়, কেন তোমার বাতাস সেই অসহায় মহিলার মাথার আটাগুলা সে উড়ায় নিয়ে গেল? মহিলার কি অপরাধ ছিল, কি দোষ ছিল, কেন তার মাথার আটাগুলা বাতাস উড়ায় নিল? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে দাউদ পয়গম্বরের কাঠগড়ায় দাঁড় করায় বাতাসের জবান আল্লাহ খুলে দিয়েছেন। এইবার বাতাস বলতেছে, আল্লাহর পয়গম্বর আমি তো আমার নিজের ইচ্ছায় তার আটাকে উড়ায় নেই না, আমি তো আমার মালিকের ইশারায় তার আটা উড়ায় নিছি। কেন, কি জন্য বলো? তখনই বাতাস বলতেছে, তাহলে শোনেন, আল্লাহ আমাকে বলছেন তুমি ওই মহিলার মাথার আটাগুলা উড়ায় নাও। কোথায় নিব?
কই সমুদ্রে একটা জাহাজ সমুদ্রের মধ্যে চলতেছে, অনেকগুলা যাত্রী। সমুদ্রের ওই জাহাজের নিচ দিক দিয়ে একটা ফুটা হয়ে গেছে, পানি উঠতেছে। জাহাজের মানুষগুলা সবাই কান্নাকাটি করে। এক পর্যায়ে ওই জাহাজের ভিতরে অনেকগুলা সামান ছিল, অনেক সামগ্রী ছিল, অনেক সামগ্রী ছিল। জাহাজ ভরপুর সামগ্রী ছিল, ব্যবসায়িক মাল। মালিক বলতেছে, মালিক এই বিপদ থেকে যদি তুমি আমাকে উদ্ধার করো গো আল্লাহ, জানে যদি আমাকে বাঁচাও, মালের প্রয়োজন নাই, সবগুলা মাল আমি তোমার রাস্তায় দান করব। আল্লাহর কাছে যখন মালিক এমনভাবে ফরিয়াদ করা শুরু করলো, যাত্রীরা সহ আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো এবং সবগুলি মালামাল আল্লাহর রাস্তায় দান করার ওয়াদা করলো। সাথে সাথে আল্লাহ তার দোয়াকে কবুল করে নিছেন। চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করে। মালিক বলে, ও দুনিয়ার বান্দা বান্দির দল, চাও, আমি আল্লাহর কাছে চাইলে বড় খুশি। মানুষের কাছে মানুষ চাইলে বড় বেজার হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে বড় আল্লাহ খুশি হয়। একটা আমার তো দরবার, যেই দরবারে চাইলে পরে দরবারের মালিক কখনো বেজার হয় না গো, বরং চাইলে তিনি আরো খুশি হন। তিনি দুনিয়ার কোনো বাদশা নন, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী মিনিস্টার নন, তিনি কোনো দুনিয়ার চেয়ারম্যান মেম্বারও নন। তিনি হলেন খালিকার মালিক, সমস্ত কুল কায়নাতের মালিক, আমার আপনার মালিক। চাইতে দেরি, আল্লাহ খুশি হতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, আল্লাহ তার দোয়াকে কবুল করলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার মাথায় যে আটা ছিল, সেই আটাগুলাকে বাতাসকে অর্ডার দিয়া আটা আল্লাহ উঠায় নিলেন। আর বাতাসকে আল্লাহ বলবেন, এই আটাগুলি তুমি উঠায় নাও, নিয়া তুমি ওই জাহাজের ছিদ্রটা বন্ধ করে দাও। জাহাজের ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহর হুকুমে আমি তার আটাগুলো উঠায় নিছি গো নবী। আমার কোনো দোষ নাই, আমি নিজের ইচ্ছায় কোনো কাজ করার ক্ষমতা রাখি না। মালিক যখন যা ইশারা দেয় তখন তা করি। বাতাস আল্লাহর সৈন্য, পানি আল্লাহর সৈন্য, এক একটা আল্লাহর এক একটা ক্ষেপণাস্ত্র। আল্লাহ কাউকে ধরতে, আল্লাহ কাউকে পাকড়াও করতে স্পেশাল ফেরেশতার বাহিনী পাঠাইতে হয় না। আল্লাহ যখন যে মাখলুককে আদেশ করবেন, সেই আল্লাহর সৈনিক হয়ে কাজ করে, তখনই সে আল্লাহর সৈনিক হয়ে কাজ করে। ভাইরা বন্ধুরা, কত সুন্দর ঘটনা, একটু মন দিয়ে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন পারে নাকি? আল্লাহ যা চায় তা করে, মানুষ যা চায় তা পারে না। আল্লাহ যা চায় তা পারেন, মানুষ যা পারে না আল্লাহ তা পারেন। কাদিরে কুদরতদারি হরচে খাহি আকুনি, কাদিরে কুদরতদারি হরচে খাহি আকুনি। মুর্দা রাজা हम तो बख्शी जिंदा राबे जाकुनी, कादिरे कुदरतदारी बरकमाल अंत रब्बी अंत हस्बी दुल जला। कुलिल्लाहुम्मा मालिकल मुल्की तुतिल मुल्क मन तशा व तंजिउल मुल्क मिम्मन तशा व तुइज्जु मन तशाअ व तुज़िल्लु मन तशाअ बियदिकल खैर इन्नका अला कुल्लि शैइन कदीर। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছু আল্লাহর কুদরতি হাতে। ভাইরা বন্ধুরা, এবার পয়গম্বর দাউদ তিনি বুঝতে পারলেন বাতাসের নিজস্ব কোনো ইচ্ছায় সে ক্ষতি করে নাই। আল্লাহর হুকুমে মহিলার আটাকে নিয়ে আসে জাহাজ ডুবানো থেকে আল্লাহ বাঁচাইলেন। এইবার বাতাসে বলতেছে, নবী গো একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ পরেই আপনার রাজ্যে আপনার এই রাজদরবারের পাশে সাগরের কিনারায় সেই জাহাজটা এসে লাগবে। যেই জাহাজটাকে আমি আল্লাহর হুকুমে মহিলার আটা নিয়া ছিদ্র বন্ধ করে বিপদ থেকে বাঁচাইলাম, আল্লাহ আমাকে দিয়ে বাঁচিয়েছেন। এই জাহাজটা কিছুক্ষণের ভিতরে আপনার কাছে আসবে এবং তারা আপনার কাছে আসবে, এসে বলবে সবগুলি মাল যেন আল্লাহর রাস্তায় আপনি দান করে দেন। তখন আপনি মহিলাকে
যত খুশি ততই তারে বদলা দিয়ে দিয়ে, যা ক্ষতি হয়েছে এর চেয়ে যত গুণ বেশি মহিলাকে দেওয়া যায় আপনি দিয়া তারে খুশি করেন। এইবার পয়গম্বর দাউদ মহিলাকে জিজ্ঞেস করে, মা শুনেছ তোমার আটা নিয়ে আল্লাহ পাক কি বিপদ থেকে মানুষগুলাকে উদ্ধার করলেন, তোমার আটাগুলিকে আল্লাহ পাক অনেকগুলি মানুষের জীবন বাঁচানোর জন্য আল্লাহ পাক ব্যবহার করেছেন। মা গো, এর বদলা হিসেবে তোমাকে এর চেয়ে ডাবলে ডাবল নয়, যত খুশি চাইবা তত খুশি তোমাকে দেওয়ার জন্য আল্লাহ পাক ফরমান দিয়েছেন। এবার মা গো একটু কও, আল্লাহ তোমারে কেন পছন্দ করলেন গো? এমন কি তুমি নেকামল করেছ? আটা তো দেশের মধ্যে আরও অনেকের ঘরেরই ছিল, অনেক দোকানেও ছিল, অনেক মানুষের কাছেও ছিল। অন্য কারো কাছ থেকে আল্লাহ পাক আটাটা নেওয়াইলেন না, কিন্তু তোমারটাই আল্লাহ ব্যবহার করাইলেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কাছে তুমি বড় মায়ার, তুমি বড় মায়ার বান্দি। আল্লাহ পাকের কাছে তুমি বড় পেয়ারা। কেমনে তুমি এত মায়ার হয়েছ? কেমন করে তুমি এত পেয়ারা হয়েছ একটু কও। এইবার মহিলায় কয়, পয়গম্বর আমার তো অতিরিক্ত কোনো নেকামল মনে পড়ে না, আল্লাহ পাকে ভয় করি, আল্লাহর হুকুম মানি। তবে যদ্দূর মনে পড়েছে, আজকে আমি একটা রুটি বানাইছিলাম নিজে খাবো, ইফতার করব, কিন্তু ইফতার করার আগ মুহূর্তে একজন ভিক্ষুক আইসা আমার কাছে ভিক্ষা চাইলো, আর অভাবী বলল, মা গো একটা কিছু আসেনি দাও, প্রাণ বের হয়ে যায়, আজ 3 দিন যাবৎ খানা পাই না, আমি বড় ক্ষুধার্ত গো মা, কিছু খানা আসেনি আমাকে দাও। আমি তখন ওই আমার জন্য বানানো রুটিটা যা দিয়ে ইফতার করবার কথা সেই রুটিটা তারে দিয়ে দিলাম। ভিক্ষুক খায়া বলতেছে, মা আর নাইনি? কয় না, আর তো নাই, একটাই শুধু বানাইছিলাম, আমার ঘরে আটা আছে কিন্তু রুটি নেই, আমার ঘরে গম আছে কিন্তু আটা নেই, আর রুটি বানাইছি শুধু একটা। তবে তুমি যদি অপেক্ষা করো, তাহলে একটু সময় যদি দাও, আমার কাছে যে গমগুলি আছে গমগুলি নিয়ে আমি গমটারে পিষে আনবো, মেশিন দিয়ে পিষায়া তারপরে আটা আইনা তোমাকে বানায়া খাওয়াইতে পারবো। ভিক্ষুক বলতেছে, মা গো যদি পারো তাও ভালো, আমি অপেক্ষা করব, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, একটা রুটি দিয়ে আমার কোনোভাবেই তৃষ্ণা ক্ষুধা মিটে নেই, আমার ক্ষুধা মিটে নেই, প্রচণ্ড ক্ষুধার্ত, আমি অপেক্ষা করব গো মা। ভিক্ষুককে আমি আমার ঘরে বসাইয়া ওই গমগুলি নিয়ে আমি মেশিনে কুটাইয়া আটাটা বানিয়ে আমি রোয়ানা দিয়েছিলাম, যাবো যায় আটাগুলি দিয়ে রুটি বানাবো, বানাওই সোয়ালকারীকে খাওয়াবো। আল্লাহ পাকের কাছে আমলটা এত ভালো, এত পছন্দ হয়ে গেল, কারণ আল্লাহ পাক বলে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, বন্ধু কখনো কোনো সাইল যদি সোয়াল করে ধমক দিও না, পারো যদি তারে সাহায্য করো, যদি না পারো তাহলে ধমক দিও না, সাবধান, তারে ধমক দিও না, পারো যদি তুমি তারে সাহায্য কইরো। এজন্য আমাদেরও উচিত আমরা কোনো ভিক্ষুককে, মিসকিনকে, অভাবী মানুষকে যদি পারি খাওয়াবো, না পারলে তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ বলবে, ও বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাওয়াও নাই, আমি তৃষ্ণার্ত ছিলাম তুমি আমাকে পান করাও নাই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের মধ্যে হাদিস কানা এনেছেন। কিন্তু বান্দা তখন বলবে, মালিক তুমি কও কি? তুমি হলে রব্বুল আলামিন, আর আমি হলাম তোমার বান্দা, আমি তোমারে কেমন করে খাওয়াবো, কেমন করে পান করাবো? আল্লাহ তখন বলবে, বান্দা শুন, আমার একজন অভাবী মানুষ অভাবে পইরা তোমার কাছে খানা চেয়েছিল রে, ওই দিন যদি তুমি তারে খানা খাওয়াইতা তাহলে আমি আল্লাহকেই খানা খাওয়ানো হইতো। তৃষ্ণার্ত একজন মানুষ, তৃষ্ণায় কাতর, পানি চেয়েছিল তুমি পানি পান করাও নাই, ওই দিন যদি তুমি ওই তৃষ্ণার্ত মানুষটাকে এক গ্লাস পানি পান করাইতা তাহলেই আমি আল্লাহকে পানি পান করানো হতো। ভাইরা বন্ধুরা, আবার চিন্তা করেন, সমাজের মধ্যে আমার ডানে বামে কত অভাবী, কত বিপদগ্রস্ত,
চতুর্দিকে পানি আর পানি, বন্যায় কত মানুষ, যেই মানুষগুলো একসময় ঘরে আনন্দে ঘুমাইতো, নিজের ঘরে বসবাস করত, বাচ্চা কাচ্চা নিয়ে কত সুন্দর ঘর ছিল, সংসার ছিল, বন্যার পানিতে আজকে সেই মানুষগুলা তারা কাঁদতেছে, ছন্ন বিছন্ন হয়ে গেল। কই খায়, কই ঘুমায়, কই বউ বাচ্চা নিয়ে থাকে। ওই অভাবী মানুষগুলার পাশে, দুর্গত মানুষগুলার পাশে যদি আমি আমার সামর্থ্য নিয়ে দাঁড়াইতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের হাতে এর পুরস্কার দিবে, বান্দা তুই, আমি অভাবে ছিলাম, তুই আমারে খাওয়াইছো, আমি বিপদে পড়েছিলাম, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো। এর অর্থ আল্লাহকে উদ্ধার করা নয়, আল্লাহর কোনো মাখলুক যদি বিপদে পড়ে রে, আর তুমি যদি তারে বিপদ থেকে উদ্ধার করো, যেন আল্লাহ পাককে উদ্ধার করছো। এজন্যই ভাইরা বন্ধুরা মনোযোগ, আমার মায়ার নবী রহমতের নবীর কাছে কোনো ভিক্ষুক এসে খালি হাতে যায় নাই। রসুল যদি দিতে পারেন দিয়েছেন, যদি দিতে পারেন না তবু তার একটা ব্যবস্থা করে দিয়েছেন, কোনো না কোনোভাবে তার হাতে কিছু না কিছু পৌঁছাইছেন। সোয়াল করছে আর খালি হাতে গেছে এমন কোনো রেকর্ড আমার মায়ার নবীর জীবনে নাই। খাওয়াইলে কমে না রে ভাই, খাওয়াইলে আল্লাহ পাক বাড়ায় দেয়। মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। তুমি যদি তোমার ইনকামের মধ্যে বরকত চাও, তুমি তোমার রিজিকের ভিতরে বরকত চাও, রসুল বলেন বেশি বেশি মানুষে খাওয়াও, খাওয়াইবা আল্লাহ রিজিক বাড়াইব, বরকত আল্লাহ বাড়াইয়া দিব। যত খরচ করবা তত আল্লাহ ইনকাম বাড়াইয়া দিব। কমে না বাড়ে, কমে না বাড়ে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন সুদের দ্বারা সম্পদ ধ্বংস হয়, আর দান করার দ্বারা সম্পদ আমি আল্লাহ বাড়াইয়া দিই। আমরা দেখি কমে, আর আল্লাহ বলেন বাড়ে। মহিলায় বলতেছে, নবী গো, ওই ভিক্ষুকে খাওয়ানোর জন্যই আমি আটাটা মাথায় নিয়ে বাড়িতে যাওয়ার ছিলাম। এই অবস্থায় বাতাস আমার মাথাগুলো উঠায় নিছে। এইবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলতেছে, মা, ওই ভিক্ষুককে খাওয়ানোর আমলটাই আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে গো, যার কারণে আল্লাহ তোমাকে পছন্দ করে তোমার আটাগুলি দিয়ে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছে। একটু পরই মহিলা হুজুরের দরবারে, নবীর দরবারে থাকা অবস্থায় জাহাজ এসে লাগলো এবং লোকগুলো এসে হাজির হলো। এই মাল থেকে অগণিত মাল ওই মহিলাকে দেওয়া হলো। যা ক্ষতি হয়েছিল এর চেয়ে ডাবলের ডাবল, 3 ডাবল মহিলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সচ্ছল করে দিয়েছে। অভাব তার দূর হয়ে গেছে, অভাব তার দূর হয়ে গেছে। এজন্য সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা করেছেন বাবা। বাবা বলছে, বাজান রে, ও বাজান, তুমি আজকে এত সুন্দর একটা কথা বলার কারণে, বুদ্ধি শিখাইয়া দেওয়ার কারণে আজকে সব কিছুর সমাধান এত সুন্দরভাবে হল। আল্লাহর নবী সুলাইমান যেমন পয়গম্বর, তেমন তিনি দুনিয়ার বাদশাহ। ওনার বাবা দাউদ আলাইহিস সালাম তিনিও পয়গম্বর, ইনিও বাদশাহ, তবে দুনিয়ার বাদশাহ না, ওই মুলুকের বাদশাহ। সুলাইমান আলাইহিস সালাম আরেকটা মামলা, বাবা দাউদ আলাইহিস সালামের কাছে হাজির। একজন মহিলা এসে হাজির। মহিলা এসে বলতেছেন, নবী গো, আপনার কাছে আমার একটা মামলা। কই কিসের মামলা? কয় রূপ যৌবন কে দেয়? কয় আল্লাহ দেয়। আমারে আল্লাহ পাক রূপ দিছে, সৌন্দর্য দিয়েছে, এটা আল্লাহ পাকের দেওয়া। আমি তো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি, কিন্তু এই রূপের কারণে আমি আজকে বড় সমস্যায়। যেদিকে যাই ওদিকেই আমি সমস্যায় পড়ি। এ বিয়ার অফার দেয়, অমুকে বিয়ের অফার দেয়, তমুকে বিয়ের অফার দেয়। জ্বালা যন্ত্রণার ভিতরে আছি নবী, চতুর্দিকে পেজিংয়ের শিকার হই। আমি এই বিষয় নিয়ে গেলাম কাজীর কাছে সমাধানের জন্য। কাজী হে আমার বিচার করব কি? সে নিজেও আমার বিয়ার প্রস্তাব দেয়। আরও পড়লাম বিপদে। কাজীরে কইলাম, আইলাম আমি তোমার কাছে বিচার নিয়ে, তুমিও তো ওই দলের সদস্যই দেখা যায়। আবার এর বিরুদ্ধে বিচার দিলাম আরেক কাজীর কাছে, ওই কাজীও বিচার করবে কি? সেও নিজে আমার প্রতি দুর্বল হয়ে বিয়ার প্রস্তাব দেয়। আরেক কাজীর কাছে গেলাম। এইভাবে 3 জন কাজীর কাছে গেছি বিচার পাওয়ার জন্য। কিসের বিচার? এরা উল্টা আমাকে আমার সাথে বিয়ের প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়, অমুক তমুক বিভিন্ন কথা কয়।
আমি প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি না, আমি বিয়ে বসবো না। যেখানে যাই, যার কাছে যাই ভরসা লই, আর দেখা যায় সে আরো বড় চোর। আমাদের সমাজও এমন আছে, বেড়া দিলাম ক্ষেত জমির নিরাপত্তার জন্য, কিন্তু বেড়ায় যদি জমি খেয়ে ফেলে তাহলে উপায় কি? চুরির বিচার নিয়ে গেলাম যার কাছে, সে আরো বড় চোর। ডাকাইতির বিচার নিয়ে গেলাম যার কাছে, সে আরো বড় ডাকাই। দুর্নীতির বিচার নিয়ে গেলাম যার কাছে, সে আরো বড় দুর্নীতিবাজ। এই যদি হয় সমাজের চিত্র, তাহলে সমাজ বদলিবে কি করে? জুলুমের বিচার যার কাছে নিয়ে গেলাম, সে আরো বড় জালিম। কখনোই সমাজে শান্তি আসবে না। যেখানে জুলুম সেখানে শান্তি আসে না। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ বৃষ্টি হয় না, বাঁচাও। মানুষে খাইতেছে, আল্লাহ দুর্ভিক্ষ যায় না, বাঁচাও। আল্লাহ মানুষ থেকে ভয়ে পাহাড়ে গিয়ে উঠতেছে, খাওয়ার নাই, মানুষে খেয়ে ফেলে। আল্লাহ পাক কয় এই অবস্থার পরিবর্তন হবে না, আগে বলে এদেরকে জুলুম বন্ধ করার জন্য। কারণ আল্লাহ সব সইতে পারে, জুলুম আল্লাহ সইতে পারে না রে যুবক, জুলুম আল্লাহ সইতে পারে না। শক্তি আছে বিদায় তুমি তার উপরে ক্ষমতা দেখাইছো, এর নামই হলো জুলুম। পাওয়ার আছে বিদায় তুমি তার একজন দুর্বলের উপরে পাওয়ার দেখাইছো, এর নামই হলো জুলুম। সাবধান, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা সর্বদা দুর্বলের আহাজারি থেকে বেঁচে থেকো, রসুল বলেন। কারণ দুর্বলে এই শব্দের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। এজন্য ক্ষমতার বাহাদুরি দেখায়ও না, শক্তির বাহাদুরি দেখায়ও না, টাকার গরম দেখায়ও না, কারণ এটা আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ সব সইলেও আল্লাহ বাহাদুরি আর অহংকার আর জুলুম আল্লাহ বরদাস্ত করে না। কারণ আল্লাহ বলে অহংকার তো দেখাবো আমি, আর তাকাব্বুর হৃদয়, পাওয়ার দেখাবো তো আমি, কারণ আমার উপরে কেউ নাই। এজন্য এটা আমার পোশাক। তোমার কিসের পাওয়ার, তোমার কিসের অহংকার? তুমি যেখানে আসো এখান থেকে উপরে তাকায় দেখো, তোমার উপরে আমি আল্লাহ আরেকজনকে বসায় রাখছি পাওয়ারফুল, যার কাছে তোমার হাত জোর করে নমনম করে সার করতে হবে। দুনিয়া সিস্টেমটা আল্লাহ এইভাবে সাজায় রাখছে। আল্লাহ বলে আমার উপরে কেউ নাই, এজন্য অহংকার শুধু আমারই মানায়, ক্ষমতা দেখানো শুধু আমি আল্লাহরই মানায়। ভাইরা বন্ধুরা, মহিলায় কই নবী গো, এইবার আমি আপনার কাছে এসেছি। নবী বলতেছে, ওই কাজী তিনজন কাজীকে তিনি ডাকলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনজন কাজীকে তিনি ডাইকে বলতেছেন, মহিলা তোমাদের কাছে গেল বিচার পাওয়ার জন্য, কিন্তু তোমরা বিচার না করে উল্টা তোমরা তারে আরো ভোগ করতে চাও, এটা কোন কথা? কাজী সাহেবরা কয় মিথ্যা কথা, আমরা তারে বিয়ার প্রস্তাব দিয়েছি, কিন্তু সে বিয়া বসতে রাজি হয় না। কেন রাজি হয় না জানেননি? নবী বলতেছে কেন? কয় এই মহিলা কোনো মানুষ পছন্দ করে না, তার রূপ আছে, যৌবন আছে, যৌবনের চাহিদা মেটানোর জন্য সে কোনো মানুষ পছন্দ করে না। কারণ মানুষ তার পছন্দ না, তার পছন্দ হলো কুকুর। কুকুরের সাথে সে এই অন্যায় কাজ করে, যৌন চাহিদা সে কুকুরের সাথে মিটায়। সাক্ষী আছে আমাদের, এই বইলা তিনজন সাক্ষীও বানায় নিয়ে আসছে, সম্পূর্ণ মিথ্যা। কারণ সাক্ষী তো টাকা কিনতে পাওয়া যায়, ঠিক না? টাকা দিলেই তো সাক্ষী মিলে। আদালতের চত্বরে দেখবেন কত সাক্ষী ঘুরতেছে, টাকা দিবেন আপনি সাক্ষী, মামলা ওকে। এর যে সাক্ষী দিতেছে তার বাড়ি ফরিদপুর, আর ঘটনা ঘটছে শেরপুর, আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। অভাব নাই, আপনি যান হাইকোর্ট আর চত্বরে, অভাব নাই। শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী, পিঠো তেল দিয়ে যাইব। যারা মিথ্যা সাক্ষী দিছ কাউকে ভাসানোর জন্য, পিঠে তেল দিয়ে কবরে যাও। আল্লাহ সব মাপ দিল, এটা মাপ দিবে না। তোমার জিন্দিগির নামাজ, তোমার জিন্দিগির রোজা, তোমার জিন্দিগির হজ, তোমার জিন্দিগির যত দান সৎকার সব আল্লাহ পাক আটক করে দিবে। দুনিয়াতে যদি কোনো নিরপরাধ মাজলুম, নিরপরাধ কোনো মানুষকে যদি তুমি মিথ্যা সাক্ষী দিয়ে ভাসাও, এটা আল্লাহ কখনো বরদাস্ত করবে না। বেশিরভাগ এটা উলামায়ে কেরামদের সাথে হয়, কারণ উলামায়ে কেরাম তার দুর্বল থাকে তো, আর কাপড় থাকে সাদা, এজন্য অল্পতে তাদেরকে তাদের সাদা কাপড়ে দাগ জাগানোর চেষ্টা করে একদল কুচক্রি মহল করে সে অন্যায়, আর আঙ্গুল দেখায় ইমাম সাহেবের উপরে। নিজে করে অন্যায় আর আঙ্গুল দেয় ইমাম সাহেবের দিকে, কারণ এখানে দিলে পরেই খুব সহজ, এটা খুব সহজ। মনে রাখবা, এই দুনিয়াত এই দিন নয়, আরও দিন আছে, এই দুনিয়াটাই শেষ নয়।
মরার পরের জীবনটা হলো আসল জীবন। मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। আহাম্মক মনে করে মরলেই শেষ, নির্বুদেরা মনে করে মরলেই শেষ, বোকার দলেরা মনে করে মরলেই শেষ। কিন্তু কবি বলে মরলে শেষ নয় গো, মরণের পরে জীবন মাত্র শুরু হয়, মরণের পরে মাত্র জীবন শুরু হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের কথা আগে আনছেন, এরপরে হায়াতের কথা নিছেন। আমি মৌতও সৃষ্টি করি, হায়াতও দেই, অথচ আমরা দেখি দুনিয়াতে হায়াত আগে মৌত পরে। কিন্তু আল্লাহ পাক মৌত আগে আনলেন, হায়াত পরে নিলেন, মৌত আগে আনলেন, জীবন পরে নিলেন। ঘটনা কি? তাফসীরি কিতাবে লিখছেন আল্লাহ পাক দুনিয়ার ওই হায়াতের জীবনটারে আল্লাহ পাক হিসাবের মধ্যেই ধরেন নাই। আল্লাহ মূল হায়াতের জীবনটারে ধরছেন, মরণের পরের যে জীবনটা, ওই জীবনটাকে আল্লাহ পাক জীবন বলেছেন। এজন্যই মৌতের উপরে জীবনের কথা উল্লেখ করেছে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছি, নবী আল্লাহর পয়গম্বর দাউদ টেনশনে পড়ে গেলেন। সাক্ষীরাও কয়, তিনজন সাক্ষী কয় আমরা দেখছি এই মহিলা কুকুরের সাথে অন্যায় করেছে, জিনা করেছে, বেবিচার করেছে, আমরা নিজেরই চোখে দেখেছি। কত বড় ডাহা মিথ্যা কথা কইতেছে। কিন্তু নবী তিনি এটা কিভাবে সামলাবেন? কারণ আদালতের ভিতরে বিচারক সাক্ষীর উপরে সে বিচারে রায় দেয়, সাক্ষীর উপরে বিচারে রায় দেয়। বাস্তব ঘটনা কি এটা তো দেখার কোনো সুযোগ থাকে না, গায়েব কেউ তো জানে না। এইবার দাউদ পয়গম্বর তিনি চিন্তায় পড়ে গেলেন, সত্যকে মিথ্যাকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে মিথ্যাবাদী, সাক্ষী প্রমাণের ভিত্তিতে মহিলা হয় অপরাধী। এইবার নবী শরীয়তের আইন মোতাবেক সাক্ষী প্রমাণ 100% প্রমাণিত হওয়ার কারণে মহিলার বিরুদ্ধে তিনি বিচার দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন, মহিলা কুকুরের সাথে জিনা করছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বাবা এই বিচারের চেয়ে আমার কাছে আরো সুন্দর একটা বিচার রয়েছে। কি বাবা? বাবা গো, এই যে তিনজন সাক্ষী দিল কুকুরের সাথে ওই মহিলাকে তারা জিনা করতে দেখলো, আমার এই ব্যাপারে কিছু কথা আছে। কি কথা? কয় সাক্ষীদেরকে আমি একটু জেরা করব। দাউদ আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে তুমি জেরা করো। সুলাইমান আলাইহিস সালাম একজন সাক্ষীকে আলাদা নিয়ে গেলেন, নিয়ে বলতেছেন, তুমি যে দেখছো কুকুরের সাথে সেই ব্যভিচারে লিপ্ত, কুকুরের রংটা কি ছিল? কয় কালা, কালো রং। ঠিক আছে যাও, এর আলাদা রাখছে। আরেকজন আনছেন আইনা অন্য জায়গায় নিয়ে বলতেছেন, তুমি তো দেখছো নিজের চোখে? বলে হ। সত্য করে কয়, হ আমি দেখছি হুজুর, দেখছি, আমি দেখছি হুজুর, নিজের চোখে দেখছি। কুকুরের কালার কি ছিল? কয় সাদা। আচ্ছা, আগেরটায় কইছে কুকুরের কালার ছিল কালো, ইডায় কয় সাদা। 3 নাম্বার সাক্ষীটারে আইনা আলাদা জিজ্ঞেস করেন, কুকুরের কালার কি ছিল? কয় লাল। সাথে সাথে পয়গম্বর সুলাইমান বলতেছে, বাবা 3 জন সাক্ষী এরা মিথ্যাবাদী, এরা ভাড়াটিয়া সাক্ষী, এদেরকে শিখায় না হয়েছে। কয় কেমনে বুঝলা? বাবা গো ধরা পড়ে গেছে, 3 জন 3 কালারের কুকুরের কথা বলছে, অতএব বোঝা গেল এরা দেখে নাই। চাপ দেন, যেই মাত্র রিমান্ডের কথা শোনানো হয় 3 জন সাক্ষী অকপটে স্বীকার করে ফেলছে, হ আমরা টাকা দিয়া খরিদ করা সাক্ষী, আমরা টাকায় কিনা সাক্ষী, বাস্তবে আমরা দেখি নাই, বাস্তবে আমরা দেখি নাই। আসেনি না? নাই। আমাদের দেশে অভাব নাই, অভাব নাই, অভাব নাই। একই দাউদ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা দিয়ে শুকরিয়া আদায় করলেন, মালিক আজকে একটা অন্যায় বিচার আমার দ্বারা হয়ে গেছিল। আল্লাহ আমার সন্তানের মাথায় তুমি এত সুন্দর বুদ্ধি রাখছো, এত সুন্দর বিবেক রাখছো। আল্লাহ তার উসিলায় আমি বিপদ থেকে উদ্ধার পেয়েছি। ভাইরা বন্ধুরা,
এইভাবে আরেকটা বিচার সুলাইমান আলাইহিস ইসলামের আব্বা দাউদ আলাইহিস ইসলামের কাছে এক মহিলা আইসা আবারও কয়, কি কয়? কয় হুজুর, আমার জমির নষ্ট করে ফেলেছে অমুকের বকরির পাল। সুলাইমান নবীর আব্বা দাউদ নবী ওই বকরির মালিকরে আনলেন। এইবার বললেন ঘটনা সত্য নি? বলে হ। কেমনি করি বিচার? দাউদ আলাইহিস ইসলাম কয়, দেখো কি পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতির হিসাব আর ছাগল পালের মূল্য বরাবর হয়ে যায়। দাউদ আলাইহিস ইসলাম কয়, ছাগলগুলি ওই জমির মালিকরে দিয়ে দাও। ঘটনা হয়ে গেছে, রায় হয়ে গেছে। সুলাইমান নবীকে আব্বা, এর চেয়ে সুন্দর আর একটা বিচার আমার কাছে আছে। আপনারটা ঠিক, আপনি শরীয়ত সম্মত রায় দিছেন, কিন্তু বাবা এর চেয়ে আর সুন্দর আছে। বলি কেমনে? বাবা, ছাগলগুলি দিয়া দেন জমির মালিকরে, সে ছাগলগুলি রাখুক, ছাগল থেকে ফায়দা নিক, দুধ খাক, ছাগলগুলি থেকে ফায়দা নিক, আর জমি দিয়া দেন ছাগলের মালিকরে। ছাগলের মালিকরে দিয়া দেন জমি। এবার ছাগলের মালিক এই জমি চাষাবাদ করবে। চাষাবাদ কইরে ফসল যেই পরিমাণ আসিল নষ্ট করার সময়, এই পরিমাণ যতদিন হবে, যখনই যায় পচবে, তখনই ছাগলের মালিকরে দিয়ে দিবেন, আর জমির মালিকরে দিয়ে দিবে। বাহ! দাউদ আলাইহিস সালাম, বাবা এত সুন্দর একটা ফয়সলা দিছো, এত সুন্দর একটা রায় দিছো, বাবা আমার মাথায় তো এটা ছিল না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য ভাইয়েরা, বন্ধুরা, উলামায়ে কেরামের মাথায় দুনিয়ার শুধু জ্ঞান না, উলামায়ে কেরামের মাথায় আসমানি জ্ঞানও থাকে। উলামায়ে কেরাম সমাজে আচার বিচার ফাঞ্চে তো হয়তো যায় না, কিন্তু তাই বলে যে তারা বুঝে না, বিষয়টা এমন না। যারা মনে করে মেসা বলতে কিছু বুঝুন না, মেসা বলতে মাথায় কিছু নাই, সামাজিক জ্ঞান নাই, এরা বুকা, এরা বুকার রাজ্যে বাস করে, বুকার রাজ্যে বাস করে। একজন হুজুরে ধরে নিয়ে গেছি গিয়া পুলিশে নিয়ে জজ সাহেবের সামনে উঠাই দিছে মিথ্যা একটা মামলায়। বড় হুজুর গিয়া খারাইছে, কয় মাননীয় আদালত, আমি আমার উস্তাদের, ইনি আমার স্টাফ, আমার মাদ্রাসার উস্তাদ, মিথ্যা একটা অপবাদে ওনার এখানে হাজির করা হয়েছে, আমি তার পক্ষে আপনার সামনে কিছু কথা বলতে চাই। সাথে সাথে ওই পক্ষের উকিলে কয়, মাননীয় আদালত অসম্ভব, না না না, হুজুরদেরকে এখানে কোনো সুযোগ দেওয়া যাবে না। এখানে কথা বলতে হলে উকিল হওয়া লাগে, এখানে কথা বলতে হলে টাইটুই দেওয়া লাগে, এখানে কথা বলতে হলে এইরকম বুরকা টুরকা পইরা হওয়া লাগে, আর উনি আইসেই আপনার সামনে কথা বলবে, এই সুযোগ দেওয়া যাবে না। কিন্তু বড় হুজুর বলতেছে, মাননীয় আদালত, আমি উকিল ধরার মতো আমার টাকা নাই, আমার কাছে পয়সাও নাই, তবে আমাকে একটু কথা বলার সুযোগ যদি দেন। জজ সাহেব যেন একটু সুযোগ দিবে বাপ। তখনই উকিলে কইতেছে, মাননীয় আদালত, বুঝতেছি আপনি হুজুরে কথা বলার সুযোগ দিয়া লাইবেন, যা মনে হইতেছে, তবে আমি আপনার কাছে একটা অনুরোধ করি, হুজুরে যদি কথা বলার সুযোগ দেওয়া হয় তাহলে একটু সমস্যা আছে আমাদের, কারণ হুজুররা কথা শুরু করলে আখেরাতের কথা নিয়ে টান দিবে, মৌতের কথা কইয়া ফেলবে, আবার বাপমার কথাও বয়ানের ভিত্তিতে আনে কিনা ঠিক নাই। আপনার দিলও নরম হয়ে যেতে পারে, আমার দিলও নরম হয়ে যেতে পারে, কারণ হুজুরা মানুষের চোখ দিল নরম করার কথা জানে, আখেরাতের কথা মানুষের দুর্বল থাকেই, বাপমার কথা বললে দুর্বলতা আসেই। অতএব কোন দিকে আপনার রায় দিয়ে বসেন ঠিক নাই, আপনি যদি ইমোশনাল হয়ে যান। এজন্য হুজুরকে লম্বা টাইম দেওয়া যাবে না। আমি হুজুরে কয়েকটা প্রশ্ন করব, আর ইনি শুধু হ্যাঁ না বলবে, এই হ্যাঁ নার ভিতরে ওনারা রাখতে হবে। মাননীয় আদালত, এতটুকু সুযোগ আমি দিতে পারি। তখনই আদালত কয়, ঠিক আছে, আমরা উকিল সাহেব আপনারা কিছু প্রশ্ন করবে, আপনি হ্যাঁ না কুয়ে উত্তর দিন। বড় হুজুর কয়, হজরত, হ্যাঁ না কুইয়া উত্তর দেওয়া এটা কি একটা কথা হইল? এমনও তো কথা থাকতে পারে যে কথাটা হাও কোয়া যায় না, নাও কোয়া যায় না। এমনি উকিল কয়, না মাননীয় আদালত, পৃথিবীতে এমন কোনো কথা নাই যে কথা হ্যাঁ না কুয়ে উত্তর দেওয়া যায় না। তখনই বড় হুজুর কয়, তাহলে আপনি যদি এমনই কোন, আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি হ্যাঁ অথবা না কুয়ে জবাব দিয়েন। উকিল কয়, কোনো অসুবিধা নেই, হ্যাঁ অথবা না কুয়ে জবাব আমি দিয়ে দিব। সমস্ত আদালত নিস্তব্ধ, জজ সাহেবও নিস্তব্ধ, জজ সাহেবও দেখতেছে তামসা। তখনই বড় হুজুর বলতেছে, মাননীয় উকিল সাহেব, আপনি হ্যাঁ অথবা না কুয়ে জবাব দিয়েন, আমি একটা প্রশ্ন করি। করেন প্রশ্ন। ও প্রশ্ন হল, আপনার আব্বা যেদিনতে আসেন? বলে হ। ইনি যে জোয়ান বয়সে মসজিদের নামাজে গিয়া মানুষের জুতা চুরি করত, এই অভ্যাসটা ওনার এখনো আছে না নাই? এখন উকিল পড়ছে বিপদ। যদি কয় না, এই অভ্যাস নাই, তাহলে বোঝা যাইতেছে এই চুরির অভ্যাসটা এখন নাই, কিন্তু আগে আসিল ঠিকই। প্রশ্নটা হইছে যে আপনার বাবা যে মানুষের জুতা চুরি করার অভ্যাস আসিল, এই অভ্যাসটা কি এখনো আছে না নাই? যদি কয় না, তাহলে আগে আসিল এখন না, আর যদি কয় হ,
তাইলে আগেও জুতা সুর এখনও জুতা সুর। হ্যাঁ না কয়ে জবাব দেওয়ার সুযোগ আছে? ফাটাবাস চিনেননি? ফাটাবাসের চিপা, ফাটাবাসের চিপায় পড়ছে, তখন হাও কইতে পারে নাও কইতে আক করে রইছে। এমনি হাত জোরে করে কয় মানে আদালত, আমি ভাবছিলাম হুজুরদের মাথায় কিছু নাই, আসলে আমার চিন্তা ধারণা ভুল, তারা যে মাথায় এত বুদ্ধি নিয়ে চলে এটা আমার আগে জানা ছিল না। মাই লর্ড, আমি মাপ চাই, আমি হুজুরের কাছেও মাপ চাই, আমি এমন এক বিপদে পড়ছি, না হা কইতাম পারি না না কইতাম পারি, মাপ চাই, আর কোনো দিন বেয়াদবি করবো না। এজন্য ভাইয়েরা বন্ধুরা মনে রাখবেন, সমাজে ন্যায় বিচার বহুত বড় একটা এবাদত, বহুত বড় একটা এবাদত। বিচারের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করবেন না, মুখ চিন্না রায় দিবেন।